يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اتلو ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال النبي صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة. প্রশংসা মাত্র সে মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করে সৃষ্টি করে সর্বের শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য করেছেন তাই আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব মনস্থ করেছি কোরআনী আয়াত এবং হাদিস পরিবেশন দেখে আপনারা আগে বুঝতে পেরেছেন, আপনারা জ্ঞানীগুণী মানুষ। তারপরে বিষয়টা আমি একবার বলে দিচ্ছি। সে বিষয়টি হলো সালাত পড়ে উপকার কি রয়েছে। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি আমাদের নেচারটাই হচ্ছে এমন, আমরা উপকার ছাড়া যদি কোনো বিষয়ে ফায়দা না থাকে তাহলে আমরা পথ চলি না, এক পাও ফেলি না। অনুরূপভাবে সলাতে কিছু উপকার আছে কিনা, আমাদের তো মনে হয় যে সলাতে কোনো উপকার নেই, যার জন্য মানুষ আসে না, সলাত পড়তে আগ্রহী হয় না, সলাত পড়ার প্রতি গুরুত্ব নেই। বাস্তবে সেই ব্যক্তি যদি বুঝতে পারত যে সলাতে কি রয়েছে তাহলে আশাবাদী এতটুকু আশা করা যেত যে অবশ্যই সে সলাতে আসতো, সলাত আদায় করত। মনে হয় সে বুঝতে পারেনি বা তার কাছে সেরকম বার্তা পৌঁছায়নি,
যদি না পৌঁছে থাকে তাহলে বড় আফসোসের কথা। শেষ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ গ্রন্থ পেয়ে যদি আমরা এই বিষয় থেকে এখনো উদাসীন থাকি, তাহলে এর চাইতে দুঃখের বিষয়, পরিতাপের বিষয় কিছু হতে পারে না। আমরা শিক্ষিত মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, এই জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কিন্তু অনেক সময় আফসোসও লাগে যে মানুষকে ইঙ্গিত সূচকভাবে কিছু বলা হয়, মানুষ বুঝতে পারে না। ইশারাতে কিছু বললে মানুষ বুঝতে পারে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মন-মানসিকতা, আমাদেরকে বোঝার এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত রকম ইবাদত রয়েছে আমরা সকলে অবগত। সালাত হলো একটা ব্যতিক্রম ইবাদত, যে ইবাদত আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই ইবাদত এতটুকু গুরুত্বপূর্ণ, আপনাকে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। আমরা বাড়ি তৈরি করি, এই বাড়ি তৈরি করার সময় যে নিচে ফাউন্ডেশন থাকে, নিচে যে ভিত থাকে, সেই ভিত যদি কেউ না দেয়, শুধু বলে আমি ছাদ দাঁড় করাবো, কিন্তু কোনো খাম্বা থাকবে না, আকাশ যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে দাঁড় করাবো, সম্ভব? একটা পাগলেও বলবে না, এটা সম্ভব না। অনুরূপভাবে সালাত হচ্ছে ওই রকম ইবাদত। যেভাবে একটা বাড়ির ভিত দরকার হয়, যেভাবে খুঁটি থাকে ছাদকে ধরার জন্য, ওইভাবে সালাত দরকার। সালাত যদি না থাকে, যেভাবে ছাদ থাকবে না, ওরকম বাকি ইবাদত আপনার থাকবে না। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন, সালাত থেকে আমরা কি উপকার পেতে পারি, আমাদের কি উপকার রয়েছে, ফায়দা কি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাঠ করুন যা আপনার প্রতি ওহী করা হয়েছে, যে কিতাব অর্থাৎ কোরআন কারীম। তুমি কোরআন পাঠ করো যা তোমাকে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাত, এবং সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, অবশ্যই সালাত মানুষকে অবৈধ পাপাচার, নির্লজ্জ কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর স্মরণ হলো সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমরা যা কিছু করি, আমরা যা কিছু কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয় তিনি অবগত। এই আয়াত যদি আমরা আপাতত বা বাহ্যিক দিক থেকে দেখি, তাহলে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, এই কথার মানে এটাই নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট এটা। সারা পৃথিবীর মানুষের জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশেষ করে মুসলিম যারা, তাদেরকে বেশি করে কথাটা বলেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কথা উপস্থাপন করেছেন। প্রথম নম্বর হলো কোরআন পাঠ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে কোরআন পাঠ করা। আর দ্বিতীয় নম্বর বললেন কি সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠিত করা। শুনে রাখুন, এই দুটি বিষয়, সালাত এবং কোরআন, যদি কোনো মুসলিম মুমিন ব্যক্তির সাথে থাকে বা সে কন্টিনিউ এই কাজটা করতে থাকে, তাহলে ওই ব্যক্তি এমন এক উত্তম
অধিকারী হবে যে চরিত্রের কারণে, যে বৈশিষ্ট্যের কারণে যে সমস্ত বাতিল এবং যে সমস্ত মানুষেরা উগ্র হয়ে আপনার সাথে বিরোধিতা করতে চায়, সেই ময়দানে বা সেই পিরিয়ডে বা সেই স্থানে আপনি স্থির হয়ে থাকতে পারবেন। আপনাকে সাহায্য করবে দুটি বিষয়, সেটা হলো কোরআন এবং সালাত। যদি ঠিকভাবে আদায় করতে পারা যায় তাহলে, আর যদি সঠিকভাবে আদায় করতে না পারা যায় তাহলে যখন আমার উপরে চাপ আসবে তখন সেখানে টিকে থাকতে পারবো না, কারণ আমার মধ্যে এই দুটি জিনিস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বিষয় যেটা উল্লেখ করলেন সেটা হলো সালাত। সালাত কত গুরুত্ব দেখুন। যদি কোনো ব্যক্তি বা সমাজের মানুষ, মুসলিমরা সালাত আদায় করে, তাহলে সেই সমস্ত মানুষেরা অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। আজকে আমাদের সমাজে এত অশ্লীল কাজ প্রকাশ হচ্ছে, এত অশ্লীল কাজ বেড়ে যাচ্ছে, এত অবৈধ কাজ বেড়ে যাচ্ছে কেন? আজকে আমাদের মধ্যে সালাত নেই, এটা একটা কারণ। যদি আজকে আমাদের প্রত্যেকটা মানুষ সালাত ঠিকমতো আদায় করতাম, সালাত ঠিকমতো পড়তাম, তাহলে কখনোই আমাদের দ্বারা বা আমাদের সমাজে এরকম অন্যায় কাজ হতো না। কিছু মানুষের এখানে প্রশ্ন হয় যে অনেক মানুষ তো রয়েছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরে তো অন্যায় কাজ সে করে, আমরা দেখতে পাই সে অন্যায় কাজ করে। এখানে কয়েকটি উত্তর আছে। প্রথম নম্বর উত্তর হচ্ছে, হাসান বাসরি এবং কাতাদা তিনি বলছেন, দুজনে বলছেন, যদি কোনো ব্যক্তিকে তার সালাত যদি কোনো ব্যক্তিকে পাপাচার কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে জেনে নিও ওই ব্যক্তিকে তার সালাত আল্লাহর কাছ থেকে বহু দূরে রেখেছে, আল্লাহর কাছে পৌঁছাতে পারেনি। তার অর্থ হচ্ছে তার সালাত হয় না, সালাত ঠিকমতো আদায় করতে পারে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, এই যে ফজিলত বলা হয়েছে যে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি কন্টিনিউ এই সালাত আদায় করবে, একদিন সালাত আদায় করতে পারলো না, সাপোজ ধরুন জোহরে, এই জোহরের সালাতটা অনেক মানুষ আছে আর আদায় করে না, ওর জন্য কিন্তু এটা নয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাত্রিতে সালাত আদায় করে এবং সকাল হলে চুরি করতে আরম্ভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, শোনো, অচিরেই ওই ব্যক্তি চুরি থেকে নিজেকে বাঁচিয়ে নেবে যদি সত্যিকারে সে সালাত আদায় করে থাকে। তাহলে এত গুরুত্বপূর্ণ ইবাদত, আর আজকে আমরা ইবাদত সালাত আদায় করছি, তারপরে বহু অন্যায়ের মধ্যে জড়িত আছি। কি উত্তর দিবেন এখান থেকে? আমাদের সালাত ঠিকমতো হচ্ছে না। আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার অন্তর আপনাকে বলে দেবে সালাত আপনি কতটুকু মনোযোগের সাথে আদায় করছেন এবং করছেন না, এটা ঠিক সালাতই বলে দেবে, আপনার মনই বলে দেবে। যদি আপনার সালাত হচ্ছে, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আমার সালাত হচ্ছে, অন্যায় কাজ আপনার দ্বারা হবে না, হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অবৈধ কাজ, অন্যায় কাজ থেকে দূরে রাখে, অন্যায় কাজ সে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 104, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো, যুলাফাইন নাহার, দিনের 2 অংশে এবং রাতের 1 অংশে, প্রথম অংশে। ইন্নাল হাসানাত, নিশ্চয় সৎ কাজ, ভালো কাজ মন্দ কাজকে প্রতিহত করে। যে সমস্ত অন্যায় কাজ রয়েছে, ভালো কাজ যদি করে, সালাত যদি আদায় করে, তাহলে ওই অন্যায় কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা পরিপূর্ণ করে নেবেন। সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। যালিকা যিকরা লিল আলামিন, যালিকা এই বিষয়টা হচ্ছে, অর্থাৎ এই যে সালাতের কথা বলা হলো, এটা হলো ওই সমস্ত মানুষের জন্য উপদেশ, যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে, যারা উপদেশ কবুল করে, তাদের জন্য হচ্ছে এটা উপদেশ।
অতএব যারা গ্রহণ করতে চায় তাদের জন্য হচ্ছে এটা ভালো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সালাত এর উপকার ও ফায়দা হচ্ছে কি, আপনাকে অন্যায় কাজ যা করেছেন সেই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় যা হয়েছে সেগুলো আপনাকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা কি উপকারী নয়? অবশ্যই উপকার জিনিস, কিন্তু আজকে সেই বিষয়টা আমরা বুঝতে শিখলাম না। আমরা শুধু ভাবি কি, যেভাবে অর্থ আমাদের কাছে চলে আসে উপকার বুঝি, সেইভাবে যদি আমাদের কাছে চলে আসে তাহলে এটাই আমরা উপকার বুঝি। কিয়ামতের দিনে যে উপকার আপনার কাজে আসবে, যে কাজটি আপনার কাজে আসবে, এটাই হচ্ছে চূড়ান্ত, এটাই হলো সর্বশ্রেষ্ঠ। অতএব এই বিষয়গুলি বেশি বেশি করে ফলো করতে হবে। হাদিসে সালাত এর গুরুত্ব কতটুকু, একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব আরোপ করতে গিয়ে বলেন, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত প্রসঙ্গে। তাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি তার সালাত সঠিক হয়, সালাত আদায় করেছে, তাহলে বাকি আমলগুলো ঠিক হবে, বাকি আমলগুলো দেখা হবে। ওয়া ইন ফাসাদাত, যদি তার সালাত না থাকে, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে আর কোনো আমল দেখা হবে না, সমস্ত আমল বরবাদ হবে। তাহলে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, এর কত উপকার রয়েছে বুঝতে পারছেন? সালাত আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, যদি সালাত কেউ আদায় না করে, সালাত না থাকে, বাকি সমস্ত আমল কিন্তু বরবাদ হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। অতএব সালাত আমাদেরকে আদায় করতে হবে। এই হাদিসটি পাবেন তাবারানী আওসাতে হাদিস নাম্বার 1859 নম্বর হাদিস। অন্য জায়গায় আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একই হাদিস, শুধু কয়েকটি শব্দ আলাদা রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল আবদ, কাল কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম যে হিসাবটি হবে সেটা হলো সালাতুহু, তার সালাত, মিন আমালিহি, তার আমলের মধ্যে, তার আমলের মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহা, যদি তার সালাত সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে পরিত্রাণ পেয়ে গেল, সে নাজাত পেল। আর যদি তার সালাত সঠিক না হয়, খাসিরা, তাহলে সে বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল, বাকি আর কিছু দেখা হবে না। এই হাদিসটি পাবেন সেই তিরমিজি হাদিস নাম্বার 4413। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একাধিক হাদিস আলোচনা করেছেন। সালাত এর গুরুত্ব অনেক, এর উপকার রয়েছে অনেক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলা আল জুমআ, এক জুমা থেকে অপর জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান, কাফফারাতুন, এটা কাফফারা হয়ে যায়, বাইনা, ওই রমজান থেকে রমজান এবং জুমা থেকে জুমা, এই সমস্ত দিনগুলি কাফফারা হয়ে যায় 5 ওয়াক্ত সালাত। ইয়ামহুল্লাহু, আল্লাহ তাআলা তিনি কি করেন, মিটিয়ে দেন তার গুনাহসমূহকে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে কন্টিনিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অন্য জুমা তার সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হয়। আর কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বললেন, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত যা কিছু গুনাহ করেছে সব কিছু ক্ষমা করে দেন। ইজাতুনি বালিল কাবাইর, যখন সে কাবিরা গুনাহর সঙ্গে সম্পর্ক না রাখে, যদি সে ব্যক্তি কাবিরা গুনাহ না করে, সাগীরা গুনাহ যতই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন।
সাগীরাগণ আমাদের দ্বারা চলতে ফিরতে উঠতে বসতে হতেই রয়েছে। তাহলে সালাত আদায় করার উপকার কত বুঝতে পারছেন? কেমন উপকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এই হাদিসটি পাবেন মিশকাত হাদিস নাম্বার 564, মিশকাতে অন্য জায়গায় 565 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সাহাবাদেরকে সম্বোধন করে, আফারাআইতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ভাবো, লাউ আন্না নাহাওয়ান বিবাদি আহাদিকুম, যদি তোমাদের কোনো ব্যক্তির বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়, নদী চলে যায় বা নদী আছে এমনটা হয়, ফায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন, এবং সেই ব্যক্তি যদি সেখানে দিনে খামসান 5 বার গোসল করে, হালিয়া বাবা মিন দারানিহি শাই, তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো পাপ থাকতে পারে, কোনো ময়লা থাকতে পারে, কোনো আবর্জনা থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন, লাম ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে, স্বাভাবিক ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াত, এই 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এরকম, মানুষকে তার পাপ থেকে মোচন করে দেয়, যেভাবে 5 বার গোসল করলে পাপ শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যাবতীয় যা কিছু গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ বাদ দিয়ে সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মোচন করে দেন। এত উপকার রয়েছে, তারপরে আজকে আমরা সালাতমুখী হতে পারিনি। সালাতের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটুকু আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। অন্য জায়গায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতের হাদিস, হাদিস নাম্বার 665, বর্ণনাকারী হচ্ছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওই রাখালকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসেন, তাকে অত্যাধিক ভালোবাসেন, যে রাখাল তার ছাগল নিয়ে কোন পাহাড়ের চূড়ায় গিয়েছে বা কোন নির্জনে গিয়েছে, সেখানে যাওয়ার পরে সালাতের সময় হয়ে গেছে, সে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে একা এসে সালাত আদায় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, উনজুরু, তোমরা দেখো, ইলা আবদি হাদা, আমার এই বান্দার দিকে, যে ব্যক্তি বা যে বান্দা আমার ইউআযিন, আজান দিল, ওয়া ইউকিমাস সালাহ, এবং সালাত আদায় করলো, এই বান্দার দিকে তোমরা দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই বান্দাকে গাফারতু, আমি ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং একে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত উপকার রেখেছেন, এত ফায়দা রয়েছে সালাতে, তারপরেও আমরা উদাসীন, তারপরেও আমরা সালাত থেকে বিমুখ হয়ে গেছি। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1665, বর্ণনাকারী হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী হচ্ছেন উকবা বিন আমির আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ওযু প্রসঙ্গে কিছু বলুন, আমরা কেমন ভাবে ওযু করব এবং ওযুর কি ফায়দা রয়েছে, সালাতের কি উপকার রয়েছে, এই সম্পর্কে আপনি কিছু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ওযু করে, ওযু করার সময় কি করে, মুখে পানি নেয় এবং নাকে পানি নেয়, ফামাতমাযা ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা, এবং সে মাতমাজা করে, অর্থাৎ মুখে পানি নিয়ে হারকাত দেয়, নাকে পানি ভরে এবং নাক পরিষ্কার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মুখ দিয়ে এবং নাক দিয়ে যা কিছু গুনাহ হয়েছে সেগুলো ঝরে পড়ে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর যখন ওই ব্যক্তি তার মুখমণ্ডল দুই হাত দিয়ে পানি নিয়ে ধৌত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খারাজাত মিন আতরাফি লিহিয়াতিহি, ওই ব্যক্তির মুখমণ্ডলের গুনাহ
তার দাড়ি দ্বারা পড়তে আরম্ভ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন, মিন আতরাফিল হিয়াতিহি, দাড়ি দ্বারা পড়তে আরম্ভ করে, আল্লাহ রাসূল এই কথা বললেন। তাহলে যার দাড়ি নেই, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কোথায় রাখবেন, কিভাবে আপনি করবেন? যার দাড়ি নেই তার সম্পর্কে কি বলা হয়েছে? তাহলে আল্লাহ রাসূল বললেন মিন আতরাফিল হিয়াতিহি, সহিহ মুসলিমের হাদিস। শুনে রাখুন, যে মুসলিম, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, যার দাড়ি গজিয়ে গেছে, দাড়ি বেরিয়ে গেছে, বের হয়েছে, ওর জন্য এটা শুভা নয়। ইসলাম এটা বলে না যে সে দাড়ি কেটে ফেলবে। ইসলাম এটা মানতে পারে না, সে মুসলিম হতে পারে না। একটা ফরজকে সে অস্বীকার করছে। এখন মানুষ হয়ে গেছে যেটা সুন্নত, এটা কোনো গুরুত্ব নেই। কোথায় আছেন? এটা সুন্নত বিষয় দেখেছেন একবারও? কি বলা হয়েছে সেখানে? 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, তারপরে দাড়ি কেটে ফেলছেন। এর জন্য কি হবে একটু ভেবে দেখেছেন? অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দাড়ি বেশি আছে সেই ব্যক্তি কি করবে? এক চুল্লু পানি নিয়ে দাড়িতে দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মনে একটা প্রশ্ন জাগলো, হে আল্লাহ রাসূল, এই সামান্য পানি নিয়ে তো দাড়ি ভিজবে না, তাহলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আদেশ করেছেন আল্লাহ এইভাবেই, অতএব এইভাবেই করতে হবে। দাড়ি ভিজাটা শর্ত নয় যে দাড়ি সমস্ত ভিজাতে হবে, এটা শর্ত নয়। আল্লাহ বলেছেন, আমাকে আদেশ করেছেন একবার পানি নিতে হবে এক্সট্রা, যার দাড়ি বেশি আছে আমাকে নিতে হবে। ওখান থেকেও প্রমাণ হচ্ছে দাড়ি। তাহলে আজকে আপনি কিভাবে দাড়ি কেটে ফেলছেন? কি করে দাড়ি রাখতে পারছেন না? কেন, কি এমন হয়েছে? বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছে, যারা যুবক রয়েছে, তাদের তো একটা কোনো রকম ভাবে একটা কথা বলবে তারা। যাদের বয়স হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে, তারা কি বলবে? তাদের কোনো কথা আছে বলার? কোনো পথ নেই। এটা কোনো অজুহাত হলো যে দাড়ি রাখলে কুটকুট করে? এগুলো হলো শয়তানি বুদ্ধি। শয়তান জেনে রাখবেন আপনাকে গ্রাস করেছে। আমাদের তো দাড়ি রয়েছে, একদিনও কুটকুট করে না, কোনো সমস্যা হয় না। রমজানের সিয়াম পালন করলে গ্যাস হয়, অন্য সময় গ্যাস হয় না। এগুলো অজুহাত। এই অজুহাত খাড়া করে পার হতে পারবেন না। অজুহাত এমন খাড়া করুন যেটা শরীয়ত সম্মত, শরীয়ত পারমিশন দিয়েছে, এই অজুহাত খাড়া করুন। এমন একটা অজুহাত করছেন যে কথাগুলো শুনে অন্য মানুষ হাসবে, কটূক্তি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাই মেনে নিতে হবে, নচেত বাঁচার কোনো পথ নেই। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওযু করতে করতে মাথা মাসা করে, তখন তার মাথা দিয়ে সে যা পাপ করে সেই পাপগুলো বের হতে আরম্ভ করে। তাহলে দেখুন ওযুর উপকার রয়েছে কি নেই, কত গুরুত্ব রয়েছে ওযু। তাহলে ওযু করতে গেলে আমি সালাতের জন্য ওযু করব বা আরো অন্য বিষয়ের জন্য ওযু করব? অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সে সালাত আদায় করে প্রথমে কি করে? হামিদাল্লাহ, আল্লাহর হামদ সানা করে, আল্লাহর প্রশংসা করে। অতঃপর সে কি করে? সালাত কমপ্লিট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মোচন করে দেন, সাগীরা গুনাহ। দেখেন, যটা হাদিস আলোচনা করা হলো, সমস্ত হাদিসে সালাতের উপকার শুধু বোঝা যাচ্ছে, অথচ আজকে আমরা সঠিকভাবে সালাতের উপকার বুঝতে পারলাম না। নফল সালাত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, সুন্নাতে রাতে বা রাত্রে এবং দিনে মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি নেবেন? 12 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাতে রাতে বা জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত কেউ যদি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সেই বুখারীতে অন্য একটি হাদিস আছে, কেউ যদি 10 রাকাত সালাত আদায় করে, জোহরের আগে 2, পরে 2, 10 রাকাত পড়লেও যথেষ্ট হবে। 12 রাকাতের এক জায়গায় হাদিস আছে, 10 জায়গায় একটা হাদিস আছে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি সালাত আদায় করবে 2 রাকাত ফজরের আগে, সুন্নাত সালাত, তাতে কি রয়েছে? দুনিয়াতে পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু বস্তু রয়েছে সমস্ত বস্তুর থেকে এর দাম বেশি। কার? এই 2 রাকাত সুন্নাত নামাজ। এই গোটা পৃথিবীকে বিক্রি করে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই 2 রাকাত সুন্নাত নামাজকে যদি এক জায়গায় রাখা হয়, সুন্নাতের আদায়কে যদি এক জায়গায় রাখা হয়, তাহলে এর সমতুল্য হবে না। তাহলে ফরজ সালাতের কি উপকার হয়েছে বুঝুন। ফরজ সালাত কি আপনাকে করবে বুঝতে পারছেন তো? তাহলে অতএব সালাত আমাদেরকে আদায় করতেই হবে। সালাত যদি আদায় না করেন তাহলে জেনে রাখবেন এর ক্ষতি রয়েছে অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য রয়েছে খারাপি, ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? যারা অলসতা করে, রুকু ঠিকমতো করে না, সাজদা করে না ঠিকমতো, তাড়াতাড়ি সালাত আদায় করে, তাদের জন্য। তাহলে সালাত আদায় করে যদি এরকম কঠিন কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে কি বলা হয়েছে? সালাত আদায় করে এই শাস্তি পেতে হবে। তাহলে সালাত যারা আদায় করে না তাদের কি শাস্তি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে সাকার নামে জাহান্নামে কে দিয়েছে? কোন এমন বস্তু তোমাদেরকে সাকার নামে জাহান্নামে নিয়ে এসেছে? আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদ বাইনাল কুফরি ওয়া বাইনাস সালাত তারকুস সালাত। একজন মুসলিম এবং কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অন্য জায়গাতে আছে যে একজন বান্দা মুসলিম এবং কাফির এবং মুশরিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করবে সে হচ্ছে মুসলিম মুমিন, যে সালাত আদায় করবে না সে ওদের দলভুক্ত হবে। অতএব যাতে করে আমরা ওদের দলভুক্ত না হই, আমরা যাতে করে নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে পারি, মুমিন বলে দাবি করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করা। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে কন্টিনিউ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাররা, যে ব্যক্তি খুশি মনে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এই আশা রাখে, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে হাসি মনে, খুশি মনে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাহলে যে আদায় করবে না সে করতে পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো যাতে করে আমরা 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করতে পারি। আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখনো পর্যন্ত যারা আমরা সালাত আদায় করি না তাদেরকে তুমি তৌফিক দাও যেন আজই থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমরা সালাত আদায় করি এবং আমাদের মধ্যে অলসতা রয়েছে সেই অলসতাকে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে পৃথিবীতে আমরা যেন 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين. الحمد لله رب العالمين.